Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video, and today I'm going to show you how to read English newspaper এবং এই ইংলিশ নিউজপেপার থেকে কিভাবে আপনারা vocabulary English grammar চর্চা করবেন। all the things I will show you here together এবং আমি এমনভাবে পড়ার চেষ্টা করব যেন ultimately your vocabulary will develop within a few days, I mean within a month your vocabulary will be improved. আপনি যদি একটা একটা করে vocabulary শিখেন, I don't think so it will be effective. আপনি যে শিক্ষাটা শিখছেন সেটা যদি সংবাদপত্রের মতো হয় এবং ওইগুলো যদি আপনি ইংরেজি করতে পারেন তাহলেই আপনার 100% আপনার শেখা হবে। আমি এখান থেকে প্রত্যেকটা vocabulary বলে দিব, প্রত্যেকটা গ্রামার বলে দিব এবং ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার আপনাদের জন্য আলোচনা করব। সো গাইস, in this way if you like the video, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট, আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো গাইস, লেটস গেট স্টার্টেড। আই এম টেকিং an article from Daily Star English newspaper, so thanks giving for Daily Star. so সবাই লক্ষ্য করেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, flood engulfs over a third of Bangladesh. flood engulfs হচ্ছে engulf means completely surrounded by water, flame, fire, whatever, যেটা একটা কোনো কিছুকে কমপ্লিটলি সারাউন্ডেড করে ফেলা, উপর নিচে সর্বদিক দিয়ে ঘিরে ফেলা, প্লাবিত করে ফেলা, দ্যাট ইজ কল্ড এনগালফ। যেটা বন্যা প্লাবিত করে ফেলেছে ওভার এ থার্ড অফ বাংলাদেশ। কাকে? ওভার এ থার্ড। তাহলে এনগালফস, লক্ষ্য করেন এখানে এনগালফস এর মানে কি? কমপ্লিটলি সারাউন্ড করে ফেলেছে, প্লাবিত করে ফেলছে, গ্রাস করে ফেলেছে, হোয়াটএভার। ওভার এ থার্ড, ওভার মানে কি? বেশি, এ থার্ড এক তৃতীয়াংশ অফ বাংলাদেশ, বাংলাদেশের এক তৃতীয়াংশেরও বেশি বন্যা গ্রাস করে ফেলেছে, বন্যায় প্লাবিত করে ফেলেছে অথবা বন্যায় কমপ্লিটলি ঘিরে ফেলেছে, আপনি যেটা বলেন এনগালফস মানে হচ্ছে এইটা। সো লেটস লুক এট দ্য পিকচার। আপনার পিকচারটার দিকে লক্ষ্য করেন। A woman trying to walk in her flooded front yard. দেখেন, এ উইমেন এখানে হচ্ছে একজন মহিলা ট্রাইং চেষ্টা করতেছে টু ওয়াক, হাঁটতে চেষ্টা করতেছে ইন হার ফ্লাডেড ফ্রন্ট। ফ্লাডেড ফ্রন্ট মানে কি? প্লাবিত, বন্যায় প্লাবিত ফ্রন্ট, সামনের ইয়ার্ড, তার বাড়ির উঠানের সামনে। হোল্ডিং, সে ট্রাইং টু ওয়াক, হাঁটতে চেষ্টা, হোল্ডিং হার টু বেবিস। লক্ষ্য করেন, হোল্ডিং হার টু বেবিস, এইটা কেন হলো? হোল্ডিং হার টু বেবিস এর মানে হচ্ছে সে ধরে আছে দুইজন বেবি তার কুলে। ইন জৌতিয়া এরিয়া অফ মুন্সিগঞ্জ ইয়েস্টারডে শি কুড সেভ ভেরি লিটিল, শি কুড সেভ, সে সেভ করতে পেরেছিল ভেরি লিটিল, খুবই কম, অফ হার বিলঙ্গিংস, তার যা যা সম্পদ ছিল অথবা যা যা ফসল ছিল, ফ্রম বিং সোকড, কোথা থেকে? এই শোক জলাশক্ত হওয়া থেকে। শোক মানে জলাশক্ত হয়ে ভেজা ভেজা হয়ে যাওয়া। অ্যাজ দ্য পদ্মা সোয়েল, যেহেতু পদ্মা জল উচ্ছ্বসিত হয়েছিল। অ্যান্ড ইনান্ডেটেড, এবং প্লাবিত করে ফেলেছিল। ইনান্ডেটেড মানে হচ্ছে প্লাবিত করে ফেলা, ইনান্ডেটেড এর অর্থ হচ্ছে প্লাবিত করে ফেলা। আর বিলঙ্গিংস এখানে অর্থ হচ্ছে কোনো কিছুর মালিকানা, তার যত কিছু আসিল সেগুলো বুঝাইছে। বিং সোকড মানে ভেজা শক্ত হওয়া থেকে খুব কমই রক্ষা করতে পারছিল। অ্যাজ, যেহেতু দ্য পদ্মা, যেটা আমরা পদ্মা সোয়েল্ড মানে কি? পদ্মা সোয়েল উচ্ছ্বসিত হয়েছিল, পদ্মার পানি উচ্ছ্বসিত হয়েছিল মানে উপচে পড়েছিল। অ্যান্ড ইনান্ডেটেড, এবং উচ্ছ্বসিত হয়ে ইনান্ডেটেড করছিল, প্লাবিত করছিল। ভাস্ট এরিয়া, বিশাল এলাকা, অ্যালং ইটস ব্যাঙ্ক, কোন দিক দিয়ে? তার তীরের সঙ্গে সব কিছু প্লাবিত করে দিয়েছিল। অফিসিয়াল সেইড ওভার 5 million people across the country have been directly affected by the floods. তাহলে অফিসিয়াল সেইড, অফিসিয়ালের মাধ্যমে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে, ওভার 5 million people, ওভার 5 million people মানে কি? 5 মিলিয়নের বেশি। অ্যাক্রস অর্থ হচ্ছে মধ্য দিয়ে, দ্য কান্ট্রি সারা দেশের মধ্য দিয়ে, হ্যাভ বিন ডিরেক্টলি, তারা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি অ্যাফেক্টেড, প্রভাবিত হয়েছে। যেটা অ্যাফেক্টেড আমরা আক্রান্ত জানি, কিন্তু এখানে হচ্ছে প্রভাবিত হয়েছে বাই দ্য ফ্লাডস, এই বন্যার দ্বারা। তো এখানে দেখেন, অ্যান ওমেন ট্রাইং টু ওয়াক ইন হার ফ্লাডেড ফ্রন্ট ইয়ার্ড হোল্ডিং হার টু বেবিস। এখানে কিন্তু তারা কি করে নাই? উমেন ওয়াজ ট্রাইং বলে নাই, কারণ এটা সংবাদপত্রের আর্টিকেল টাইটেল লেখার একটা সিস্টেম, সেখানে অক্সিলারি ভার্বগুলো সাধারণত হবে না, সব কিছু সিম্পল টেন্সে থাকার চেষ্টা করে। তো নেক্সট আমরা পড়বো, এখানে লক্ষ্য করেন, আপনার উপর লক্ষ্য করবেন, আমি নিচে থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। Around 37% of the country's total area has been flooded, said Professor A.K.M. Saiful Islam of Buet's Institute of Water and Flood Management after analyzing satellite images.
তাহলে কি বললো, অ্যারাউন্ড 37%, প্রায় 37% অফ দ্য কান্ট্রিজ, এই দেশে টোটাল এরিয়ার হ্যাজ বিন ফ্লাডেড, 37% ফ্লাডেড হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে, লক্ষ্য করবেন। সেইড প্রফেসর একেএম সাইফুল ইসলাম, কে বললো? সেইড, এই কথাটা তার ডিরেক্টলি এই জন্য এটা এভাবে লিখছে, সেইড একেএম সাইফুল ইসলাম অফ বুয়েটস ইনস্টিটিউশন, তাহলে অফ বুয়েট ইনস্টিটিউটের অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের। তাহলে এই প্রফেসর একেএম সাইফুল ইসলাম কিসের? বুয়েট ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের প্রফেসর সে। আফটার অ্যানালাইজ করার পর, বিচার বিশ্লেষণ করার পর, স্যাটেলাইট ইমেজ থেকে বিচার বিশ্লেষণ করার পর সে এই উক্তিটা করেছে। এরপর দেখেন, পিপল অফ low-lying areas are the worst affected victims of these natural disasters. তাহলে পিপল অফ low-lying areas মানে কি? পিপল, লোকজন, অফ low-lying areas অর্থ হচ্ছে, low-lying areas হচ্ছে নিম্নাঞ্চলের লোকজন, আর দ্য worst affected victims, তারা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাবিত, সবচেয়ে এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত, ভিকটিম শিকার, তাহলে সবচেয়ে খারাপভাবে শিকার হয়েছে কারা? যারা লোলাইং এরিয়ার লোক আছে। অফ দিস ন্যাচারাল ডিজাস্টার মানে কি? প্রাকৃতিক দুর্যোগের। তাহলে এই প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে অস্ট এফেক্টেড কারা? অস্ট এফেক্টেড তাদেরকে বলা হয় যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে, ভিকটিম হয়েছে, শিকার হয়েছে, তাদেরকে অস্ট এফেক্টেড ভিকটিম বলা হয়। সাম অফ দেম হ্যাভ বিন ওভারলকড, সাম অফ দেম তাদের কেউ বা তাদের কোনো অঞ্চল, যেহেতু এটা অঞ্চলের কথা বলা হইতেছে, সে সাম অফ দেম বলতে তাদের কেউ না, তাদের অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর কোনো অঞ্চলগুলো ওয়াটার লক, পানি দ্বারা বেষ্টিত অবস্থায় আছে, পানি দ্বারা আটকে আছে ফর ওভার এ মান্থ, কতদিন যাবত? 1 মাস যাবত। হি টোল্ড, সে বলেছিল, দ্য ডেইলি স্টার ইয়েস্টারডে, সে ডেইলি স্টারকে বলেছিল। তাহলে এই জায়গায় লক্ষ্য করেন, হি টোল্ড, এটা সে কি কথাটা বলছে এটা শেষে দিয়ে রাখে। আসলে এই যে কথাটা থাকে এটা ইনভার্টেড কমার ভিতরে থাকার কথা, বাট এখানে শুধু কমা দিয়ে তারা শেষে দিয়ে দিছে। এরপর লক্ষ্য করেন, in 1998 around 60% of the country was inundated. in 1998 অর্থ কি? 1998 সালে। লক্ষ্য করেন 98 একটা সালের, এই কারণে ইন বসছে। অ্যারাউন্ড 68%, অ্যারাউন্ড 60 মানে হচ্ছে 68%-এর আশেপাশে, সেটা কমও হতে পারে, বেশি হতে পারে, অফ দ্য কান্ট্রি ওয়াজ ইনানডেটেড, প্লাবিত হয়ে গেছিল। 61% in 1988, 1988 সালের বন্যায় 61% সেটা প্লাবিত হয়েছিল। 42% in 2007 and 2017, 2007-এ এবং 2017 সালে 42% প্লাবিত হয়েছিল, and 38% in 2004, 2004 সালে সেটা প্লাবিত হয়েছিল কতটুকু? 2004 সালে সেটা 38% সেটা প্লাবিত হয়ে গেছিল। প্রফেসর সাইফুল সেটা উল্লেখ করেছিলেন। Over 50 lakh people of 150 উপজেলাস, over 50 lakh, এর অর্থ কি? 50 লাখেরও বেশি লোকজন অফ 150 উপজেলাস, 150টি উপজেলার, ইন 31 ডিস্ট্রিক্ট, 31টি জেলার 150টি। এখন আপনি যখন এটাকে ইংরেজি করবেন তখন কিভাবে করবেন? তখন আপনি মনে রাখবেন, এই যে হ্যাভ বিন, এটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের আগে সবটুকুই সাবজেক্ট, তো সবটুকু সাবজেক্ট যেটা উল্টা দিকে করবেন। 31 ডিস্ট্রিক্ট মানে 31 ডিস্ট্রিক্ট, 31 জেলা, 31 জেলার উপজেলা কয়টা? 150 উপজেলার, তাহলে 31টি জেলার 150টি উপজেলার 50 ওভার 50 লাখ পিপল, তাহলে কত? ওভার 50 লাখ মানে 50 লাখেরও বেশি লোকজন হ্যাভ বিন এফেক্টেড বাই দ্য ফ্লাড, এই ফ্লাড দ্বারা তারা এফেক্টেড হয়েছে। তাহলে হ্যাভ বিন এফেক্টেড, হ্যাভ বিন, হ্যাভ অর্থ এসিএস ও বিন অর্থ হওয়া, দুইটা একসাথে হলে হ্যাভ বিন অর্থ হয়েছে, এফেক্টেড, তাহলে এফেক্টেড হয়েছে, প্রভাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে by the flood, এই ফ্লাড দ্বারা। said the latest report of National Disaster Response Coordination Center, তাহলে said the latest, said বলেছিল the latest report আপনারা পড়তেছেন সম্প্রতি যে সংবাদ প্রতিবেদন আছে ওইটাতে, কোন জায়গার প্রতিবেদন এটা? অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, এটার অর্থ কি? ন্যাশনাল, জাতীয় ডিজাস্টার দুর্যোগ রেসপন্স প্রতিক্রিয়া কোঅর্ডিনেশন সমন্বয় সেন্টার, কেন্দ্র। তাহলে এই হচ্ছে এটার অর্থ। তাহলে আমরা কি করব? যখন সাহায্যকারীর আগের সাবজেক্টের অংশটুকু অনেক বড় থাকলে আপনারা উল্টা দিকের থেকে ইংরেজি করে যাবেন, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাইছি। এরপর লক্ষ্য দেখেন, মিনওয়াইল অর্থ হচ্ছে ইতিমধ্যে, দ্য ফ্লাড সিচুয়েশন মে ডিটেরিওরেট ফার্দার,
তার মানে কি, মিনওয়াইল ইতিমধ্যে দ্য ফ্লাড সিচুয়েশন মে ডিটেরিওরেট ফার্দার, আরও বেশি ডিটেরিওরেট অর্থ খারাপ থেকে আরও খারাপ অবস্থা, তাহলে যেহেতু মে ডিটেরিওরেট ফার্দার আরও বেশি খারাপ অবস্থায় যেতে পারে ইন দ্য নর্দার্ন রিজন, নর্দার্ন অঞ্চলগুলোতে, উত্তর অঞ্চলগুলোতে, অ্যাজ ওয়েল এজ ইন দ্য লোয়িং এরিয়াস অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল। অ্যাজ ওয়েল এজ অর্থ হচ্ছে এবং, ইন দ্য লোয়িং এরিয়াস নিম্নাঞ্চলগুলোতে, অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল ওই ক্যাপিটালের ওই শহরগুলো, নিম্নাঞ্চল এলাকাগুলো সহ সব জায়গায় কী ঘটতে পারে, অবস্থা আরও খারাপ। সো গাইস, আমি আপনাদেরকে প্রত্যেক দিন এভাবে সংবাদপত্র থেকে পড়ে পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এভাবে যদি প্রত্যেক দিন আপনি ইংলিশ রিডিং নিউজ পেপার থেকে ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করেন, আই থিঙ্ক ইট উইল বি 100% ইফেক্টিভ ফর। সো আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, এটা আজকে আমি একটা ছোটো একটা ভিডিও জাস্ট টেস্ট স্বরূপ দিছি। যদি আপনাদের এরকম ইংলিশ নিউজ পেপার কীভাবে পড়তে হয়, সেখানে কী কী স্ট্রাকচার থাকে, কী কী গ্রামার থাকে, অল দ্য থিংস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন, এবং রিকোয়েস্টিং এভরিওয়ান টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ইফ ইউ ক্যান গেট অল দ্য ভিডিওস নোটিফিকেশন ইমিডিয়েটলি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।